দর্শক আপনারা অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এবার যুক্ত হচ্ছেন ইতালি প্রবাসী ফাহমিদুল। সেই ফাহমিদুল কিন্তু দেশের উদ্দেশ্যে রওনা হবেন আগামীকাল এবং তিনি সরাসরি খেলার সম্ভাবনা রয়েছে ভুটান এবং সিঙ্গাপুরের সাথে। তো আমরা আজকে পেয়েছি রাজধানী রোমে ফাহমিদুলকে এবং তার বাবা আমাদের সাথে রয়েছেন। জাতীয় দলের আগামী দিনে আমার লাল সবুজের পতাকা নিয়ে যে ফাহমিদুল খেলবেন এবং সেই কারণে তিনি এখন ইতালিতে থাকেন। ইতালিতে থেকেও তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন এবং বাংলাদেশের জন্য কিছু দিতে চাচ্ছেন। লাল সবুজের পতাকায় বাংলাদেশ জাতীয় দলকে অনন্যতায় নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলবো, তার আগে শুধুমাত্র তার বাবা রয়েছেন আমার সাথে। আসলে ফাহমিদুল এই ফুটবল খেলাতে আসার কারণটা কিভাবে চিন্তা করলেন যে তিনি তো এই দেশে খেলছেন, এই দেশের ক্লাবে খেলছেন ফাহমিদুল, তো বাংলাদেশের হয়ে খেলার জন্য কেন আগ্রহটা দেখালেন? প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে নিজের দেশ মাতৃভূমি হয়ে প্রতিনিধিত্ব করা, এটা আসলে গর্বের বিষয়। আমি সবাইকে নিকট দোয়া চাই আমার ছেলে যেন দেশের জন্য কিছুটা করতে পারে, এর জন্য ভালো করে সবাই দোয়া করবে। আরেকটি বিষয়, ও কি ছোটবেলা থেকে আগ্রহ ছিল ফুটবল খেলার নাকি আপনি? ইনশাল্লাহ ওরও আগ্রহ ছিল, আমিও ছোটবেলা থেকে ফুটবল খেলতাম। আমি স্বপ্ন দেখছি ওর মা, ওর স্বপ্ন দেখছি একদিন যে বড় ভালো খেলুক, ভালো ফুটবল খেলুক। তো ও তো এই দেশে ভালো খেলতে পারতো, ভালো খেলে বা এই দেশের ক্লাবে বা ইতালিয়ান জাতীয় দলে বা ওই ইতালিয়ান বড় বড় ক্লাবে খেলতে পারতো, হঠাৎ করে বাংলাদেশে খেলার কেন স্বপ্নটা দেখলেন? বাংলাদেশে হয়ে খেলা, দেশ তো দেশের বই প্রতিনিধিত্ব করা, লাল সবুজে প্রতিনিধিত্ব করা, এটা অনেক ভাগ্যের ব্যাপার। সবাই আচ্ছা ফাহমিদুল, দেশবাসীর কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা, দোয়া চাওয়া কোনো কিছু আছে কিনা? আমি শুধু বলতে চাই যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। দর্শক শুনলেন ফাহমিদুল এবং ফাহমিদুলের বাবা আমাদের সাথে খুব সংক্ষিপ্ত সফরে রোমে যে রয়েছেন সে তখন কথা বলেন আমাদের সাথে। ফাহমিদুল বলেছেন দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন ভালো খেলতে পারি, আমি যেন বাংলাদেশকে কিছু উপহার দিতে পারি। আসলে ফাহমিদুল যদি এই দেশে থেকে এই দেশের ক্লাবে যদি খেলে সেক্ষেত্রে কিন্তু অনেক অর্থ সম্পদ অর্জন করতে পারতো বা অনেক ইউরো কামাই করতে পারতো, কিন্তু সেই অর্থের দিকে না তাকিয়ে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তিনি বাংলাদেশের প্রাথমিকভাবে ভুটানের বিপক্ষে খেলবেন এবং তিনি চাচ্ছেন যে আগামী দিনে খেলাগুলো ভালো খেলে কন্টিনিউ দলের সাথে থাকতে। তো ফাহমিদুলের জন্য শুভকামনা এবং ফাহমিদুল আগামী দিনে বাংলাদেশের মানুষ যে ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের সারথি হবেন, এমনটাই প্রত্যাশা। ইতালি রোম থেকে এই পর্যন্ত আমার কাছে।